হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি এসএসসি জিডি 2025-এর জন্য আর একটি গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। আজকে আমাদের জিকে ক্লাস নম্বর 20, যেখানে তোমাদের 26/2/2024 ফার্স্ট শিফটে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের জেনারেল নলেজ নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে। দক্ষিণ ভারতের কেরালায় অবস্থিত ড্যাশ পৌরাণিক মোহিনী নামক জাদুকরীর নামে নামকরণ করা হয়েছে। দক্ষিণ ভারতের কেরালায় অবস্থিত। তো কেরালায় অবস্থিত মানেই তোমরা তো অবশ্যই আনসারটা করে দিতে পারবে। তাছাড়া আরও একটা হিন্টস এখানে কী দেওয়া রয়েছে, এই যে পৌরাণিক মোহিনী নামক জাদুকরীর নামে নামকরণ করা হয়েছে, তাহলে সেটা কী হবে না, হচ্ছে মোহিনী আট্টম। তো এই রকমই কোশ্চেনও কিন্তু জিটিতে 2024-এ এসেছিল। খুব সহজেই তোমরা আনসার করে দিতে পারবে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, বরাহ মিহিরের পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থটি ড্যাশ জ্যোতির্বিদ্যার ব্যবস্থার সাথে সম্পর্কিত। বরাহ মিহিরের পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থটি, তাহলে পঞ্চ সিদ্ধান্তিকাটা কার লেখা গ্রন্থ না, হচ্ছে বরাহ মিহিরের। ঠিক আছে, একটা কোশ্চেন পেয়ে গেলে এখানে এক্সট্রা। তো ড্যাশ জ্যোতির্বিদ্যা ব্যবস্থার সাথে সম্পর্কিত। তো এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে 5টি জ্যোতির্বিদ্যা ব্যবস্থার সাথে সম্পর্কিত। সেই 5টা ব্যবস্থা কী কী না, এক হচ্ছে সূর্য সিদ্ধান্ত, রোমক সিদ্ধান্ত, পৌলিশ সিদ্ধান্ত, গার্গ সিদ্ধান্ত, আর হচ্ছে বশিষ্ঠ সিদ্ধান্ত। এই হচ্ছে 5খানা সিদ্ধান্ত। তারপরে দেখো 3 নম্বরে যাত্রা লোকনৃত্য রাজ্য থেকে উদ্ভূত হয়েছে। বলো যাত্রা লোকনৃত্য এটা কোন রাজ্য থেকে উদ্ভূত হয়েছে? পারবে সবাই, কারণ পশ্চিমবঙ্গ, তাই তো পশ্চিমবঙ্গ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 4 নম্বরে দেখো ভারতের সবুজ বিপ্লবের জনক কোন সালে মারা যান? তো এর আগে আমরা যতগুলো কোশ্চেন পেয়েছি, হয় ভারতের সবুজ বিপ্লবের জনক জিজ্ঞেস করেছে, নাহলে বিশ্বের সবুজ বিপ্লবের জনক জিজ্ঞেস করছে, বা সবুজ বিপ্লব কবে হয়েছিল এটা জিজ্ঞেস করেছে। এই একটা কোশ্চেন আমরা পেলাম যেখানে বলা হয়েছে যে ভারতের সবুজ বিপ্লবের জনক কোন সালে মারা যান। তো এটা সঠিক অ্যান্সার হবে কি না, এটা হবে অপশান নাম্বার 2, 2023 সালে মারা যান। সবুজ বিপ্লবের জনক কে? ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে এম.এস. স্বামীনাথন। আর সবুজ বিপ্লব হয়েছিল 1960-এর দশকে নরম্যান বোরলাগ কর্তৃক। আর তিনিই ছিলেন এই নরম্যান বোরলাগ, যিনি সবুজ বিপ্লবের জনক হিসেবে পরিচিত ছিলেন। আর ভারতের সবুজ বিপ্লবের জনক হিসেবে পরিচিত হচ্ছে এম.এস. স্বামীনাথন। তারপরে দেখো 5 নম্বর, শিবকুমার শর্মার নাম ড্যাশ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত যন্ত্রের সমার্থক। শিবকুমার শর্মা, যিনি সন্তুর বাদক। তারপরে দেখো 6 নম্বর, 2023 সালের অক্টোবরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্বাহী পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? 2023 সালের অক্টোবরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্বাহী পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? না, হচ্ছেন তিনি মুনিশ কাপুরকে নিযুক্ত করা হয়েছে। অপশান নাম্বার 4 হয়ে যাবে এখানে সঠিক আনসার। তারপরে দেখো বেকারত্বের হার অনুপাত হিসেবে গণনা করা হয়। বেকারত্বের হার শ্রমশক্তির সাথে বেকার শ্রমিকের অনুপাত হিসেবে গণনা করা হয়। জুন 2023-এ নিউ ইয়র্কের বার্ষিক গ্রেট ইমিগ্রেশনস তালিকায় কেমিজ কর্পোরেশন কোন ভারতীয়কে স্বীকৃতি দেওয়া হয়েছিল? কেমিজ কর্পোরেশনে কোন ভারতীয়কে স্বীকৃতি দেওয়া হয়েছিল? জুন 2023 নিউ ইয়র্কে বার্ষিক গ্রেট ইমিগ্রেন্টস তালিকায় তিনি হচ্ছেন অজয় বঙ্গ স্বীকৃতি পেয়েছিলেন। তারপরে দেখো 9 নম্বর, ম্যান্ডেলিভের পর্যায় সারণীর সূত্রটি সংশোধিত হয়েছিল এবং ড্যাশ আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হিসেবে গৃহীত হয়েছিল। ম্যান্ডেলিভের পর্যায় সারণীতে সংশোধিত হয়েছিল তোমরা জানো। তো এবং কি হয়েছিল, এবং এর সঙ্গে কি হয়েছিল? পারমাণবিক সংখ্যা আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হিসেবে গৃহীত হয়েছিল। 10 নম্বর দেখো, 1929 সালে 8ই এপ্রিল ভগৎ সিং এবং বি.কে. দত্ত বটুকেশ্বর দত্ত ড্যাশেতে বোমা ছুঁড়েছিলেন। এই কোশ্চেনটা আমরা বারবার পেয়েছি। এই যে কোশ্চেনটা একটু ঘুরিয়ে থাকে অনেক সময়। তো এটা হবে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেছিল কে? না, ভগৎ সিং এবং
বটুকেশের তত্ত্ব কত সালে? না 1929 সালে। এটা মনে রাখবে। তার সঙ্গে এখানে যে এক্সট্রা নোটস দিয়েছে এটাও একটু মনে রাখো। তাদের প্রকাশিত পত্রিকায় বলা হয়েছিল যে এই ঘটনার উদ্দেশ্য হত্যা নয়, বরং বধিররা শুনতে পায়, বধিররা শুনতে পায়। এটাই হচ্ছে তাদের পত্রিকায় প্রকাশিত করা হয়েছিল। এটা ভালো করে মনে রাখো। পরবর্তীতে এখান থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স রয়েছে আবারও। 11 নম্বর কোশ্চেনটা দেখো, নভেম্বর 2023 পর্যন্ত ভারতের সংবিধানের কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? বলো, বর্তমানে আমরা কয়টি মৌলিক কর্তব্য নিয়ে পড়ি? বারবার আমরা ক্লাসে বলে আসি মৌলিক কর্তব্য খুবই ভেরি ইম্পর্ট্যান্ট। তো বর্তমানে কিন্তু 11খানা এখনও পর্যন্ত মৌলিক কর্তব্য রয়েছে। সর্বপ্রথম 10খানা মৌলিক কর্তব্য ছিল, যে 1976 42তম সংশোধনীর মাধ্যমে শরণ সিং কমিটির সুপারিশ অনুসারে সংবিধানে মৌলিক কর্তব্যগুলো যুক্ত করা হয়েছিল। 10টা মৌলিক কর্তব্য ছিল, পরে আবার একটা যোগ করে মোট 11টা মৌলিক কর্তব্য হলো। আর এই কর্তব্যগুলি সংবিধানের 4র্থ অংশ 51 ধারা তালিকাভুক্ত করা হয়েছে। তো এই তথ্যগুলো থেকেই কিন্তু প্রত্যেকবারেই কোশ্চেনগুলো চলে আসে। এগুলোর মধ্যে থেকেই যে কোনো একটা কোশ্চেন আমরা বারবার পেয়ে যাই। 12 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় ক্রীড়াবিদ সন্দীপ কুমার কোন খেলাটি খেলেন? সন্দীপ কুমার কোন খেলাটি খেলেন? না, ইনি একজন হচ্ছে তীরন্দাজ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, ভুলে গেছো নিশ্চয়ই লাইকটা করতে, তো লাইকটা করে ফেলো সবাই। নিচের কোন উৎসবটি অরুণাচল প্রদেশের খামতিস উপজাতি পালন করে? খামতিস, এটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে সাংক্রেন, অরুণাচল প্রদেশের। সাংক্রেন উৎসব, এটা কোন রাজ্যের? অরুণাচল প্রদেশ। ভালো করে মনে রাখো। বা কোন উপজাতি পালন করে? না হচ্ছে খামতিস উপজাতি। ঠিক আছে, মনে থাকবে। চলে যাও। এবার দেখো সাংক্রেন, যেটা হচ্ছে এপ্রিল মাসের মাঝামাঝিতে পালিত হয়। উৎসবটি না হচ্ছে বৌদ্ধ সংস্কৃতি অনুশীলন প্রতিফলিত করে এবং সাদৃশ্য শান্তি ও সম্প্রীতি বৃদ্ধি করে, বৌদ্ধ সংস্কৃতি। ঠিক আছে, তারপরে দেখো 14 নম্বর, বিশ্বের দেশগুলির মধ্যে ভূমির আয়তনের নিরিখে ভারতের স্থান কত? ভূমির আয়তনের নিরিখে ভারতের স্থান কত? না হচ্ছে 7 নম্বরে রয়েছে ভারত। বিশ্বের দেশগুলোর মধ্যে ভূমির ক্ষেত্রফলের দিক থেকে ভারত 7ম বৃহত্তম দেশ। এটা কিন্তু MTS 2017 এসেছিল। এর মোট আয়তন প্রায় 3.28 বা 29 পেয়ে যাবে কোথাও মিলিয়ন বর্গ কিলোমিটার। ভারত বিশ্বের মোট ভৌগোলিক এলাকার প্রায় 2.4% জুড়ে রয়েছে। ভারতের আগে যে ভারত 7 নম্বরে রয়েছে, তার আগে কারা কারা রয়েছে? প্রথম হচ্ছে সর্বপ্রথম রাশিয়া, সবচেয়ে বড়, তোমরা জানোই অবশ্যই। তারপরে কানাডা, যুক্তরাষ্ট্র, চীন, ব্রাজিল, অস্ট্রেলিয়া। ঠিক আছে, এই 6টা দেশ। তারপরে আমাদের ভারত 7 নম্বর। এরপরে দেখো 15 নম্বর কোশ্চেন, কোন রাজ্যের সরকার গৃহলক্ষ্মী স্কিম 2023 চালু করেছে? গৃহলক্ষ্মী স্কিম, যেখানে মহিলারা 2000 টাকা করে পাবে। আমাদের যেমন পশ্চিমবঙ্গের কী রয়েছে? লক্ষ্মীর ভাণ্ডার, তাই তো, যেখানে 1500, 1000 এইভাবে তো পাই। তো এই যে গৃহলক্ষ্মী স্কিম 2023, যেটা কোন রাজ্যের? তেলেঙ্গানা রাজ্য সরকার চালু করেছে। 16 নম্বর দেখো, ভারতের অ্যাটর্নি জেনারেল দেশের ইচ্ছানুযায়ী পদে থাকেন। অ্যাটর্নি জেনারেল কার ইচ্ছানুযায়ী পদে থাকেন? তিনি যখন খুশি তাকে কিন্তু বার করে দিতে পারেন। তো তিনি হচ্ছেন কে? ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী পদে থাকবেন। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি যে কোনো সময় অপসারণ করতে পারেন। ভারতের অ্যাটর্নি জেনারেল ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়। এরকম কোশ্চেন আসতে পারে যে ভারতের অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হয় বা কে নিযুক্ত করে? আমাদের ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করে। 17 নম্বর দেখো, রাজস্ব আদায় সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ুন। রাজস্ব আদায় হলো এমন এক আদায় যা সরকারের উপর কোনো দাবি তৈরি করে না। আর রাজস্ব আদায় কর এবং করবিহীন রাজস্বে বিভক্ত। সঠিক বিবৃতি বা বিবৃতিগুলি চয়ন করতে হবে। সঠিক, তো এখানে A এবং B দুটোই বিবৃতি কিন্তু সঠিক। মনে রাখো, রাজস্ব আদায় হলো এমন একটা আদায় যা সরকারের উপর কোনো দাবি তৈরি করে না। আর রাজস্ব আদায় কর ও করবিহীন রাজস্বে বিভক্ত। 18 নম্বরে দেখে নাও, বাণিজ্য
ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2022 সালের এপ্রিল থেকে 2023 সালের জানুয়ারি পর্যন্ত অর্থবছরে কৃষি রপ্তানির পরিমাণ $1 বিলিয়ন। 2022 সালের এপ্রিল থেকে 2023 সালের জানুয়ারি পর্যন্ত কৃষি রপ্তানির পরিমাণ $43.37 বিলিয়ন। 19 নম্বর দেখো ডুরান্ড কাপ, খুবই ইম্পর্টেন্ট। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? বারবার আসে, তো এটা হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত কিন্তু ডুরান্ড কাপ। তারপরে দেখো 20 নম্বর কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন। কোন বছরে অভিনব বিন্দ্রা 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে অলিম্পিক গেমসে ব্যক্তিগত স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন? তো আমরা যে অলিম্পিক ক্লাসটা করিয়েছি, তোমরা অনেকে দেখোনি, আমরা জানি সেটা। তো সেই অলিম্পিক ক্লাসে আমরা কিন্তু এসব জিনিসগুলো আলোচনা করেছি। 2024-এর সমস্ত কিছু আপডেট রেখেছি সেখানে, প্লাস তার সঙ্গে আরও যে সকল কোশ্চেনগুলো আছে, যেমন এই ধরনের কোশ্চেন, কবে প্রথম, এই যে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন ব্যক্তিগত স্বর্ণপদক জিতে, তো এই সকল কোশ্চেনগুলো কিন্তু ওখানে অ্যাড করা রয়েছে। তো অবশ্যই সেই ক্লাসটা দেখে নেবে তোমরা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে। এটা হয়ে যাবে 2008, সঠিক অ্যান্সার কী যাবে 2008 সালে পেয়েছিল। আমরা কিন্তু A to Z বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম ক্লাসটাতে, তোমরা অনেকে দেখোনি। ক্লাসটা আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে, ঠিক আছে, দেখে নেবে তোমরা একবার। তো এই ছিল মোট আজকের 20খানা কোশ্চেন। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে, তো এখনও যারা লাইক করোনি, তো অবশ্যই বলবো লাইকটা করে দাও, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং সেই সঙ্গে কেমন লাগলো ক্লাসটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল তোমরা জানো, দুটো চ্যানেল রয়েছে। যারা জয়েন রয়েছো তোমরা তো নোটস পাচ্ছই অবশ্যই। এখনও যারা জয়েন করতে পারোনি, তো অবশ্যই বলবো তোমরা জয়েন হয়ে যাও। টেলিগ্রামে সার্চ করো বা আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা আমাদের চ্যানেলগুলোতে জয়েন করে যাও। ওখান থেকে সমস্ত কিছু এক্সাম রিলেটেড আপডেট, প্লাস আমাদের ক্লাসের পিডিএফ এবং বিভিন্ন এক্সট্রা নোটসগুলো কিন্তু পেয়ে যাবে। তো তার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল, দুটো চ্যানেলেই যুক্ত থাকতে হবে। দুটো চ্যানেলেই কিন্তু আমরা বিভিন্ন রকম নোটস দিয়ে থাকি, ঠিক আছে। তো দেরি না করে অবশ্যই চ্যানেলগুলোতে জয়েন হয়ে যাও।